হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে সকালবেলাতে বাড়ির পাশে এই ট্রেলটা আছে, এখান থেকে হাঁটছি। যদিও মর্নিং ওয়াকের জন্য আসিনি। অ্যাবি আরও সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে ওর আজকে সকার ম্যাচ খেলতে। আমি অ্যাবির সাথে সকার ম্যাচে তখন সকালবেলাতে আর যাইনি, বাড়িতে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব মিটিয়ে এখন যাব। এই শর্টকাট যে ট্রেলটা আছে সেটার মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অমিত আমাকে এসে পিক আপ করে নিয়ে যাবে, একটু এগিয়ে থাকলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আবার আমাদের এখানে যে বাঙালি কমিউনিটি আছে তার পিকনিক আছে, সামার পিকনিক, সেখানেও আমরা যাব। এখন অমিত আমাকে অ্যাবি সকারের ওই টুর্নামেন্টের ওখানে ড্রপ করে দিয়ে ও সোজা চলে যাবে পিকনিকের ওখানে, আর তারপরে অ্যাবিকে নিয়ে আমি একটু বেলার দিকে যাব। এই ট্রেলটা থেকে বাঁক নিয়ে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে গিয়ে আমি দাঁড়াবো, অমিত এসে আমাকে ওখান থেকে পিক আপ করবে। অ্যাবির আবার আজকে এই সকার টুর্নামেন্ট থেকে ফিরে এসে একটা ক্লাস আছে, সেটা করবে, তারপরে আমরা পিকনিকে যাব। আমাদের একটু লেটই হয়ে যাবে আজকে পিকনিকে যেতে। আমাকে সকার ফিল্ডে ড্রপ করে দিয়ে অমিত সোজা চলে গেল এখান থেকেই পিকনিকে। আমি আবার ওই বিচ চেয়ার নিয়ে এসেছি, বাকি সবার মতনই এখন একটু বসে বসে খেলা দেখব। অ্যাবির আজকে 2টো ম্যাচ আছে, কিন্তু 2টো ম্যাচ খেলতে পারবে না, একটাই খেলুক, তারপরে বাকি সময়টা পিকনিকেই এনজয় করবে। খেলা শেষ হয়ে গেছে, এবার আমরা ওয়েট করছি। ওই যে উল্টো দিকের জঙ্গলটা, ওখানেই আজকে পিকনিক হচ্ছে। এন্ট্রান্সটা যদিও এদিক থেকে নয়, এই যে রাস্তাটা গিয়ে এন্ড হচ্ছে, টার্ন নিয়ে তারপরে সেখান থেকে ঢুকতে হবে। তাই অমিতকে ফোন করে দিয়েছি, ও চলে আসছে আমাদের পিক আপ করার জন্য। অ্যাবি যেই দেখেছে বাবা গাড়িটা টার্ন করেছে, ও সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছে। এই মোটামুটি পুরো পিকনিক স্পটে পৌঁছতে এখান থেকে 2-3 মিনিট লাগবে, কিন্তু ওই যে অ্যাবির একটা ক্লাস আছে এখন, সেজন্য এখন বাড়ি যাচ্ছি। তবে আমাদের বাড়ি থেকেও খুব একটা দূর না, এই 7-8 মিনিটের বেশি হবে না। অ্যাবি মোটামুটি বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথেই জিজ্ঞেস করা শুরু করেছে কে কে এসছে, মানে ওর কোন কোন বন্ধু অলরেডি পৌঁছে গেছে, অলরেডি পিকনিকে গিয়ে খেলাধুলা করছে। অ্যাবি বাবুর এখন ইচ্ছে কি, ক্লাস করবে না সোজা পিকনিক যাবে? সোজা পিকনিক যাবে। ওর বাবা যেই পিকনিক থেকে এসে বলেছে আচ্ছা দেখছি, কথা বলে নি, বলছে ক্লাসটা 1 ঘন্টা করে চলে যাব। বন্ধুদের নাম বলে দিয়েছে ওর বাবা, যে বন্ধুরা সব চলে এসছে পিকনিকে। ব্যাস অ্যাবির এবার শুরু হয়ে গেছে। এবার আমি সকার বল, ক্রিকেট বল, ভলিবল সব নিয়ে যাব বন্ধুদের সাথে খেলতে। এখন আর মন নেই ক্লাস করার। একটু 1 ঘন্টায় ক্লাস করে নে, তারপরে বলো যে প্লিজ একটু 1 ঘন্টা ক্লাস করতে পারে, প্লিজ একটু 1 ঘন্টা ক্লাস করতে পারে। তাহলে বলবে ঠিক আছে, বাট সানডেতে না পরের স্যাটারডেতে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সব তোমার প্ল্যান মতন, টিচারের কোনো কাজ নেই তো। চলো দেখি, চল তুই আগে ঘরে ঢোক, কিছু একটা খেয়ে নে। আচ্ছা, অমিত আবার চলে এসছে আমাদের নিতে। এবার আমরা পিকনিকে যাচ্ছি। অ্যাবি মোটামুটি বাবা যেই পিকনিকের ওখান থেকে স্টার্ট করেছে তখন থেকেই বল নিয়ে বাইরে খেলা শুরু করেছে, আর বলে যাচ্ছে আমি ছাড়া সবাই চলে গেছে, আমি ছাড়া সবাই চলে গেছে মামা। সবকটা ইভেন্টই সকাল থেকে কাছাকাছি বলে বাড়ি সব কিছু ম্যানেজ হচ্ছে, নাহলে কোনো একটা বাদ দিতে হতো। পৌঁছে গেছি আমরা পিকনিক স্পটে। এখানে আবার এন্ট্রি ফি আছে, তবে সারা দিনের জন্য একটাই ডে পাস। অমিত সকালবেলাতেই কেটে নিয়েছে, কারণ ওকে তো বেশ কয়েকবার যাতায়াত করতে হলো। আর আমাদের বেঙ্গলি কমিউনিটির পিকনিক প্রত্যেক বছর এখানেই হয়। আগে থেকেই একটা পিকনিক এরিয়া রিজার্ভ করে রাখা হয়। জায়গাটা অনেকটা বড়, আর যেখানে পিকনিক করছি আমরা তার থেকে একটু দূরেই একটা সুন্দর দেখতে লেক আছে। আজকে যদি সময় পাই তাহলে পরে একটু ঘুরে আসবো। অ্যাবি মোটামুটি পার্কিং লটে গাড়িটা থামাতে পারিনি, বল নিয়ে একদম দৌড়ে চলে এসছে। কতক্ষণে বন্ধুদের সাথে দেখা হবে। এমনিতেই তো আগে থেকে বলতে শুরু করেছে আমি লাস্ট এলাম আজকে। এসেই একটু দাঁড়িয়ে যখন সবার সাথে গল্প করছিলাম, তখন দেখছি সবাই মুড়ি মাখা খাচ্ছে। গিয়ে দেখলাম 1 গামলা মুড়ি অলরেডি শেষ হয়ে গেছে, আবার নতুন করে মাখা হচ্ছে। আর মুড়ি মাখার মধ্যে আবার রয়েছে আচারের তেল, বিট নুন, আর তার সাথে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি মোটামুটি ভাজা শেষ হলে পরেই আর দেখা যাচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে। সবারই তো খুব পছন্দের খাবার। আর আজকে যেহেতু ফ্যামিলি পিকনিক, তাই পরিবারের সকলে এসেই আজকে এই পিকনিকে মজা করছে। পিকনিকে খাওয়া দাওয়া, রান্না বান্না এইসব তো আছেই, আর তার সাথে নাচ গান, হই হুল্লোড়, আড্ডা
এসবও ম্যান্ডেটারি। আর বেগুনি আর মুড়ির সাথে সাথে চায়ের ব্যবস্থাও রয়েছে। অবশ্য চায়ের ব্যবস্থা সারাদিন ধরেই রয়েছে, এই যেমন শেষ হয়ে গেছে আবার নতুন করে চা বানানো হচ্ছে। আমাদের পিকনিকে একদম সকাল থেকেই সমস্ত বাঙালি খাওয়া দাওয়া আর রান্না বান্না সমস্ত কিছু এখানেই করা হচ্ছে। সকালে ছিল ব্রেড অমলেট, যদিও আমি তখন এসে পৌঁছতে পারিনি। এই পিকনিক শেল্টারের মধ্যেই সমস্ত রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে এত ভিড় হয়েছে না, আমরা সবাই ওয়েট করছি কখন বেগুনি ভাজা কমপ্লিট হবে। বেগুনি পাওনি তুমি? ওলে বাবালে বেগুনি পাইনি। বাঙালির পিকনিক একেবারে বাঙালি স্টাইলে মাটন রান্না চলছে এখানে। আর বাচ্চারা সব যে যার মতন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। প্রথমবার ফার্স্ট রাউন্ডে বেগুনি যারা পাইনি প্লিজ বেগুনি কাউন্টারের কাছে চলে আসুন। ওই যে ওইখানে আমাদের পিকনিক হচ্ছে, আর একটু দূরেই একটা লেক মতন আছে। আমরা এবার পায়ে হেঁটে ওখানে একটু ঘুরে আসব। এখানে একটা ছোট্ট বিচ মতন করা আছে, আর দূরে বেশ কয়েকটা পিকনিক টেবিলও পাতা আছে। মোটামুটি সামারের সময় এখানে এসে পিকনিক করা যেতেই পারে। আর আজকে ওয়েদারটা ভালো, তো আজকে বেশ ভিড়ও হয়েছে। অনেক কিছু অ্যাক্টিভিটিও করা যায় এখানে। কায়াকিং করতেও দেখেছি আমি অনেককে। আবি আমার সাথে এসেছিল, কিন্তু এখানে আর ভাল লাগছে না। ওখানে বন্ধুরা সব খেলছে, দৌড়ে ওখানে আবার চলে গেল। এখানে মাটন রান্না এখনও চলছে, আর ওদিকে একটা মিক্স ভেজ হবে, তার জন্যই সমস্ত সবজি কাটাকুটি চলছে। আর এই বাঙালি কমিউনিটির পিকনিকটা বহু বছর ধরে হয়। আমরা তো না হয় লাস্ট কয়েক বছর ধরেই আসছি, তাই এই পিকনিক কেউ মিস করতে চায় না। যারা একদম শুরু থেকে আছে তারা তো একদমই মিস করতে চায় না, এই দিনটার জন্য ওয়েট করে থাকে। এখানে চলছে রিহার্সাল, একটু পরে বলছি কিসের রিহার্সাল হচ্ছে। পুচকে দুটো হাতে ব্যাডমিন্টন পেয়ে অমনি খেলার চেষ্টা করছে। এই যে এখানে রিল বানানোর প্রস্তুতি চলছিল তখন। বাচ্চারা এই রোদে গরমে খেলছে, তার মধ্যেই খুশির খবর চলে এসেছে। ওদেরকে দেওয়া হয়েছে আইস পপ। ওরা মহা আনন্দে সেগুলো খাচ্ছে এখন। খাচ্ছি সেটা আইস পপ। এখানে সবাই মিলে চলছে গানের আসর, মানে সবাই মিলে এখানে চলছে গানের লড়াই খেলা। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। লাস্ট মোমেন্টে এখন দেখছি মাটনও অলমোস্ট হয়েই গেছে, একদম এবার সার্ভ করার জন্য রেডি করছে। বাকি খাবার দাবারগুলো দেখলাম অলরেডি টেবিলে রেডি করে দিয়েছে। আজকের মেনুতে আছে পিস পোলাও, তার সাথে রয়েছে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, একটা মিক্স ভেজ, আর তার সাথে রয়েছে মাটন কারি, আর শেষ পাতে রয়েছে আমের চাটনি। খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই টেবিলে দেখছি সমস্ত বাচ্চা পার্টিরা বসেছে, আর বেশ কয়েকটা পিকনিক টেবিল আছে। শেল্টারের মধ্যেও আছে, আবার শেল্টারের বাইরেও বেশ কয়েকটা পিকনিক টেবিল। খাবার দাবার সবই হচ্ছে সেলফ সার্ভিস। সবাই সবার মতন খাবার দাবার নিয়ে পিকনিক টেবিলে বসে নিজেদের মতন করেই খাওয়া দাওয়া করছে। আমিও প্লেটে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখছি আমাদের হেড শেফ বেশ কিছু বক্তব্য রাখছে মাটন নিয়ে। এই যে মাংসের এই হাড়টা, এটা হচ্ছে পিঠের সিদ্ধার দিকে। আচ্ছা, A big thanks to all the volunteers who have made this possible. A big thanks to all those who have participated who have made this possible. খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বড় কাজ হলো, এই যে খাবার দাবার যেগুলো লেফট ওভার রয়েছে সেগুলোকে বক্সের মধ্যে ভরা অথবা জিপলগের মধ্যে করে ভরে রেখে দেওয়া। এরপর যার যার দরকার মতন শেষে নিয়ে যেতে পারবে। এতে করে খাবারটা কোনোভাবেই অপচয় হয় না।
আর এই যে সকালবেলা থেকে এসে শেল্টারটাকে আমরা নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আমাদের রান্নাবান্নার সুবিধার জন্য, খাবার দাবার সার্ভ করার জন্য। এখন এগুলো সমস্ত কিছু আমাদের ক্লিন করে তারপরে যেতে হবে। এখন সবাই মিলে সেসব ক্লিনিংয়ের কাজকর্মই করছে। হঠাৎ করেই দেখলাম বাচ্চারা মহা খুশিতে ছুটতে ছুটতে যাচ্ছে। গিয়ে দেখলাম যে তারা এতক্ষণ ধরে যেটার অপেক্ষা করছিল সেটা হয়েছে। এই পিকনিকে আসা মানেই ওদের কাছে সাপ ব্যাঙ এগুলো দেখতে পাওয়াটা ওদের কাছে খুবই খুশির ব্যাপার। আজকে অ্যাবি সকাল থেকেই আমাকে বলছে, এবার পিকনিকে একটা গ্রিন ফ্রগ দেখতে পেলাম না, স্নেক দেখতে পেলাম না। ফাইনালি একেবারে পিকনিকের শেষের দিকে সেটা ওরা দেখতে পেয়েছে। আর সবাই মিলে কি আনন্দিত, সবাই মিলে এবার তাকে হাই হ্যালো করছে। এবার ওদের পিকনিকের সমস্ত মজা কমপ্লিট হয়েছে। আবার সদলবলে দেখলাম আবার জঙ্গলে ছাড়তে যাচ্ছে তাকে। আর এদিকে চলছে বাসনপত্র ধোয়ার কাজকর্ম। সকাল থেকে যা রান্না বান্না হয়েছে সমস্ত কিছু হয়েছে, এখন সমস্ত বাসন সবাই মিলে ক্লিন করতে হবে। মুখ দেখতে পেয়েছে, বাসন হয়েছে, হ্যাঁ। পিকনিকের শেষে ঠিক হলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হবে। তার জন্যই সবাইকে এখন ডাকাডাকি চলছে। একদিক থেকে কেউ এসে হাজির হচ্ছে, তো আর এক দিক থেকে অন্যজন চলে যাচ্ছে। এই করতে করতেই অনেকটা সময় কেটে গেল। এতজন লোক একসাথে হলে যা হয় আর কি। আজকে বাচ্চাগুলো সারা দিন দারুণ মজা করেছে। এমনিতেও ওয়েদারটা খুব ভালো ছিল, সারা দিনে একটু বসাতে পারা যায়নি। একটা খেলা শেষ হচ্ছে তো আর একটা খেলা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে খেলতে। একটু আগেই বলছিলাম যে আমাদের সমস্ত কিছু ক্লিন করে তারপরে যেতে হবে। ফাইনালি সমস্ত ক্লিন আপ হয়ে গেছে, একদম ঝা চকচকে হয়ে গেছে। আর জিনিসপত্র যা যা নিয়ে আসা হয়েছিল সেগুলো সমস্ত কিছু এক জায়গায় করা হয়েছে। এবার গাড়িতে তুলে এগুলোকে সমস্ত নিয়ে যাওয়া হবে। আর সারা দিনের যা ট্র্যাশ হয়েছে সেগুলো সমস্ত ব্যাগের মধ্যে করে রেখে দেওয়া হয়েছে। ওই যে দূরে গাড়িটা আছে ওটাতে করে এক্ষুনি এলো। আমাদের এই ট্র্যাশ ব্যাগগুলোকে এবার সব এক এক করে নিয়ে যাবে। আজ তো সারা দিন ধরে খেললো, তাও এখন যখন বাড়ি যাওয়ার সময় বলছি বাড়ি চল, এখনও আবার খেলতে শুরু করেছে। আবার একটা নতুন খেলা পেয়ে গেছে। এবার এই সকার বল টেবিলের মধ্যে রেখে দুজনে মিলে খেলছে। কখন থেকে বলছি চল চল, কিছুতেই শুনছে না, খেলেই যাচ্ছে। তখন আমি বললাম যে চল এখান থেকে আমরা সোজা বাড়ি যাব না, এখন আমরা আইসক্রিম খেতে যাব। এটা যেই শুনেছে অমনি এক ছুট গিয়ে গাড়িতে বসেছে। সামারের বিকেল, তাই খাওয়া দাওয়ার পরে মনে হলো একটু আইসক্রিম খাওয়া যাক। বাস্কিন রবিন্সে এসেছি আইসক্রিম খেতে। সবাই সবার পছন্দ মতো ফ্লেভার নিয়ে বসে পড়েছে আইসক্রিম খেতে। আর আমরা অর্ডার করেছি দুটো ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো ট্যাঙ্গো আর ম্যাঙ্গো ম্যানিয়া। আর তার ঠিক পাশেই রয়েছে একটা বাবল টি শপ, সেখান থেকেও নিয়েছে আবার বোবা টি। আজকে আর ডিনার নয়, এটাই হচ্ছে আজকে ডিনার। এমনিতেই তো পিকনিকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা ফাইনালি বাড়ি ফিরছি। সেই সকাল 10টা থেকে দিন শুরু হয়েছে। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।